এখানে থাকা যায় একদম ফ্রি, আবার দুই বেলা আহারেরও রয়েছে সুব্যবস্থা, যার জন্য একটি টাকাও খরচ করতে হয় না অভ্যাগতকে। এটি 114 বছর পুরনো ঐতিহাসিক পোরশা মুসাফিরখানা। একসাথে 60 জন মুসাফিরের জন্য এখানে রয়েছে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা। এখানে থাকি, খাওয়া দাওয়া করি, পয়সা টয়সা লাগে না। নওগাঁর পোরশা উপজেলার এই মুসাফিরখানায় ছোঁয়া পাওয়া যায় সেই 100 বছর পুরনো ঐতিহ্যের। একটা সময় দূর দূরান্তে যেতে হলে মানুষের বাহন বলতে ছিল ঘোড়া কিংবা গরুর গাড়ি। পায়ে হেঁটেই অনেককে পাড়ি দিতে হতো মাইলের পর মাইল। সেই পথশ্রান্ত পথিকদের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল এ ধরনের কিছু মুসাফিরখানা। খালি এখান থেকে এই দেশ থেকে না, গোটা ভারতবর্ষ থেকে লোক আসতো আমাদের এখানে নামাজ যারা পড়াতে আসতো। হাফেজ সাহেব আমরা শুনছি এরা বিহার থেকে আসতো, আরো দূর দূর থেকে আসতো। এই সময় তাদের সঙ্গে কিছু লোকজন আসতো, তারা এখানে থাকতো, দেখতে শুনবে, এই আর কি। জমিদার খাদেম মোহাম্মদ শাহ 1908 সালে তৈরি করেন এই মুসাফিরখানা। প্রতিষ্ঠানটির ব্যয় নির্বাহের জন্য দান করে গেছেন 70 বিঘা জমি। প্রতিষ্ঠানটির নিজস্ব মার্কেট, বর্গা দেয়া জমির আয় এবং বিভিন্ন জনের সহায়তা নিয়ে ব্যয় নির্বাহ করা হয় এই মুসাফিরখানার। পোরশা মুসাফিরখানা 1908 সালে স্থাপিত হয়। পোরশার আরও অন্যান্য জমিদাররা এই প্রতিষ্ঠানে জমি অফ করেন। এই মূলত এই জমি দ্বারাই প্রতিষ্ঠান চলে এবং বাৎসরিক অনেকে এর দান খয়রাত করে। খাদেম মোহাম্মদ শাহ মারা যাওয়ার পর মুসাফিরখানা পরিচালনার দায়িত্ব নেন তার বংশধর সিরাজুল শাহ চৌধুরী। পরবর্তীতে মাওলানা শাহ শরীফুদ্দিন চৌধুরী পরিচালনা করছেন এই প্রতিষ্ঠানটি। মুসাফিরখানার সংসার ব্যবস্থা করতে কষ্ট দেখে কেউ নিতে চাইত না, মানে অর্থনৈতিক পরিশ্রম দিতে হবে, মানে টাকার পরিশ্রম দিতে হবে, এই জন্যই নিতে চাইত না। ওরা এরকম একটা অফিসে যেরকমভাবে খাতা মেনটেন্স এইভাবেই করা হয়। মুসাফিরখানায় থাকতে হলে করতে হবে রেজিস্ট্রেশন। একজন মুসাফির এখানে থাকতে পারবেন সর্বোচ্চ 3 দিন। খাবার পাবেন দুপুর ও রাতে। তবে দুপুরের খাবারের জন্য সকাল 9টা এবং রাতের খাবারের জন্য বিকাল 4টায় জানাতে হবে কর্তৃপক্ষকে। এই মুসাফিরখানায় যে কোনো লোক প্রতি 3 দিন এখানে থাকা এবং খাওয়া দাওয়া করতে পারবে এবং এখানে নাম রেজিস্ট্রেশন হয়, নাম রেজিস্ট্রেশন করতে হবে। মুসাফিরখানার উত্তর পাশে রয়েছে বিশাল পুকুর ও শান বাঁধানো ঘাট, যেখানে চাইলে গোসল সারতে পারেন অতিথিরা। ভেতরেও রয়েছে অজুর ব্যবস্থা। যারা দূর দূরান্ত থেকে এখানে আসে, হয়তো কেউ যাইতে পারে না, অনেকে গাড়ি ঘোড়ায় চলে আসে, অনেকে যাইতে পারে না, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অথবা থাকারও ব্যবস্থা আছে। প্রতি বুধবার দুপুরে খাবার দেওয়া হয় 40 থেকে 50 জন অসহায় মানুষকে। রমজানের 20 থেকে 29 তারিখ পর্যন্ত চলে ইফতার ও রাতের খাবার, যেখানে প্রতিদিন অংশ নেন 200 থেকে 300 জন মানুষ। এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যায়, তারা এখানে এসে আশ্রয় নেয়। যেরকম রমজান মাসে পোরশার লোকেরা জাকাত দান করে, তখন রমজান মাসে এখানে সবকিছু খাওয়া দাওয়া এটা এই মুসাফিরখানা মারফতই সবকিছুই চলে। বাংলার আদিকালের ঐতিহ্য এখনো ধরে রেখেছে নওগাঁর এই পোরশা মুসাফিরখানা। বর্তমান সময়ে বিনামূল্যে খাবার পাওয়া গেলেও অসহায়দের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা নেই বললেই চলে। সেখানে এ ধরনের মুসাফিরখানা অনুসরণযোগ্য দৃষ্টান্ত বলে মনে করেন সচেতন মহল।